আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলাইহার বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচনের কয়েকদিন পর 632 সালের জুলাইয়ে বনু আসাদ উপজাতির তুলাইহা ইবনে খুয়ালিদ মদিনায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত বানু হাশিম থেকে একটি সেনাবাহিনী উত্থাপন করেছিলেন। তিনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর ইবনে আল আওয়ামকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নতুন সংগঠিত বাহিনীর এক তৃতীয়াংশ সেনাপতি হিসেবে নিয়োগ দেন। তুলাইহার বাহিনী পরাজিত হয় এবং হুসার দিকে চালিত হয়। যদিও কয়েক মাস পরে তুলেহা আবার মুসলিম বাহিনীর উপর আক্রমণ শুরু করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 6,000 জনের একটি বাহিনী ছিল এবং তুলাইহার 30,000 লোক ছিল। তবে খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বাহিনী তুলাইহার বাহিনীকে গুড়িয়ে দেয়। যুদ্ধের পর তুলাইহা ইসলাম গ্রহণ করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা প্রার্থনা করেন। যদিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলাইহাকে ক্ষমা করে দেন, কিন্তু তিনি তুলাইহাকে মুসলিম পক্ষের যুদ্ধে অংশ নিতে দিতে অস্বীকার করেন, যেহেতু তুলাইহা যুদ্ধে আকাশা ইবনে মিহসান নামে একজন সাহাবীকে হত্যা করেছিলেন।